বাংলাদেশে আজ প্রায় 2 কোটি মানুষ হতদরিদ্র। তার মধ্যে 1 কোটি মানুষ ঠিকমতো খেতে পায় না। প্রতি 100 শিশুর মধ্যে 30 জনই পুষ্টিহীনতায় ভুগছে। অভাব বাধ্য করে বাল্যবিয়ে, শিশুশ্রমের দিকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছে 88% মানুষ। এই সমস্যা সমাধানে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে বিএনপি প্রস্তাবিত ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড কাকে দেওয়া হবে? ফ্যামিলি কার্ড পাবেন হতদরিদ্র পরিবারের নারী প্রধান বা গৃহকর্ত্রী, যা নারীকে দেবে নিরাপত্তা, করবে স্বাবলম্বী। দ্বিতীয়ত, কিভাবে ফ্যামিলি কার্ডের প্রাপক নির্ধারণ করা হবে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য অনুযায়ী দারিদ্র্যসীমার নিচে বাস করা মানুষগুলোর মধ্যে থেকেই ফ্যামিলি কার্ডের জন্য যোগ্য পরিবার নির্ধারণ করা হবে। এই কার্ড পেতে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা স্থানীয় প্রভাবশালীদের কাছে যেতে হবে না। তৃতীয়ত, ফ্যামিলি কার্ডে কি সুবিধা থাকবে? মুদ্রাস্ফীতি বিবেচনা করে প্রতি পরিবারকে 2 থেকে 2,500 টাকা অথবা সমপরিমাণ মূল্যের খাদ্যদ্রব্য দেওয়া হবে মাসিক ভিত্তিতে, যা একটা পরিবারকে দিবে খাদ্য নিরাপত্তা, পাশাপাশি নারীরা হবেন স্বাবলম্বী। 50 লাখ পরিবারে গড়ে 4 জন সদস্য বিবেচনা করলে 2 কোটি হতদরিদ্র মানুষ খাদ্য নিরাপত্তার আওতায় আসবে। সিদ্ধান্ত আপনার। কথা মালার রাজনীতি নয়, বরং আস্থা রাখবেন মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতিতে।